তুমি নিজেই দেখো হাইপ কাকে বলে, ক্রেজ কাকে বলে। এরকম ক্রেজ সত্যি বাংলা ছবিতে খুব কম দেখা যায়। এত মারাত্মক ক্রেজ, এত মারাত্মক উন্মাদনা, এত মারাত্মক ধামাকা, এত মারাত্মক জালওয়া। সত্যি ভাই সাব মানে দেবদার মানে মাস কামব্যাক হচ্ছে, তো খাদান নিয়ে তো এসবই হবে। তো খাদান টাইটেলটা ভীষণ পপুলার হয়ে গেছে, মারাত্মক হাইপ হয়ে গেছে। আমি তো দাদাকে ওই জন্য মানে বারবার প্রতিনিয়ত আমরা সবাই মিলে বলছি দাদা এবছরই নিয়ে এসো। আমার মন বলছে এবং বিভিন্ন অফিসিয়াল আপডেটস এটাই বলছে দাদা এবছরেই কিন্তু ডিসেম্বর মাসে নিয়ে আসবে খাদান। কিন্তু সেটা তো নয়। আমি ভাবছি তোমরা বলছো যে ভাই খাদানের এমনি ক্রেজ উঠেছে। না, আমাকে একজন অনর্গল এটা বলছিল যে সিনে উড বলে একটা পেজ বা একটা ইউটিউব চ্যানেল, তারা কিন্তু আমাকে অনেক দিন ধরে বলছে যে দাদা প্লিজ দেখো, এখানে আমি তোমাকে পাঠাচ্ছি, তুমি খাদানের ট্রেলার দেখো। বললাম আচ্ছা খাদানের ট্রেলার। তারপরে ও আমাকে বলল বিষয়টা কী। ও প্রচুর ফ্যানমেড ট্রেলার বানিয়েছে। এবার বলো, আমি দেবদাকে এটাই বলছি মানে দেখো বাংলা ছবিতে মানে এই বাংলা ছবিতে ফ্যানমেড ট্রেলার কাটা বা ফ্যানমেড টিজার কাটা এসব বন্ধ হয়ে গেছে, অনেক দিন যাবৎ বন্ধ হয়ে গেছে। কারণ সেরকম ছবিই হয় না যেটার হাইপ এমন থাকবে যে একটা ফ্যানমেড টিজার কেটেও একটা ছেলে শান্তি পাবে যে ভাই প্রচুর ভিউজ পেয়েছে। এবার এই ফ্যানমেড টিজার কাটার পরে কি হয়েছে দেখো, এই চ্যানেলটার 940 জন সাবস্ক্রাইবার এবং 233টা ভিডিও বানিয়েছে, তাই তো। লেটেস্ট ভিডিওতে 5 জন ভিউজ। এবং এই ভিডিওর এই পুরো বিষয়টার মোস্ট পপুলারে চলে যাও, মোস্ট পপুলারে গেলে দেখবে খাদানের ট্রেলারে 25,000 ভিউজ আছে। তো একটা 25,000 মিনিমাম ভিউজ যদি না পায় একটা ছেলে ফ্যানমেড টিজার কেটে, তাহলে কেনই বা সে কাটবে। আর এই ফ্যানমেড টিজার ট্রেলার ইত্যাদি ইত্যাদি এগুলো না মানে বম্বেতে খুব চল আছে, সাউথে তো আরও আছে, কিন্তু সেগুলো বন্ধ হয়ে গেছে বাংলা মার্কেট থেকে বলা যেতে পারে। কিন্তু আমি এই ট্রেলারটা দেখতাম, মানে এই পুরো বিষয়টা দেখলাম। হ্যাঁ, আমি বলবো না যে তার কাছে অপশানই বা কী আছে, তার কাছে পুরনো ছবিগুলো রয়েছে, দেবদার কিছু ইয়ে আছে এবং খাদানের ওই ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কী ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি, হুটা আমারই কাজ, এই ডায়লগটা আছে। এর বাইরে আর কিছু তো নেই। সো এইগুলো দিয়েই ও কিন্তু বেশ সুন্দর করেই বানিয়েছে বিষয়টা এবং দর্শকও এতজন দেখেছে। তো মানে স্কাই হাই এক্সপেকটেশন আছে কিন্তু এই সিনেমাটা থেকে, এইটুকু বলতে পারি। একটা বানায়নিও, আবার বানিয়েছে খাদান অফিসিয়াল গুজবাম্পস ট্রেলার্স, সেখানে কিন্তু আবার আর একটা ট্রেলার বানিয়েছে। কলকাতা শহরের এক কয়লা মাফিয়ার কাহিনী। তার বাজেই শহরে পড়তো, সেই শহর কেঁপে উঠতে বাধ্য। মানে দাদা সেই রংবাজের এন্ট্রি যাওয়া এই করা, মানে যেভাবে ওঠা এবং যেভাবে মেগাস্টার দেব লেখাটা, মানে যে কোনো দেব ফ্যান্সকে খুব খুশি করবে, খুব ভালো লাগবে। তবে এই দুটো ভিডিও দেখো, ওর 22,000 ভিউজ পেয়েছে, একটা 25,000 পেয়েছে, বাকিগুলো কিন্তু সেরকম না। তার মানে একটা সিনেমার হাইপ আছে, সে কারণে একটা ছেলের ট্রেলারটা কাটতেও সাহস পাচ্ছে। শুধু তো সব কিছু ইয়ে হয় না যে একটা ট্রেলার কেটে সে খুশি হবে, কারণ একটা ট্রেলার কাটতে অনেক ঝামেলা আছে ভাই, অনেক শিক্ষা লাগে, অনেক একটা নিপুণ হস্তের কাজ লাগে। তো একটা ক্রেজ উঠলে তবে সেই ট্রেলারটা কাটতে ভাল লাগে। তো ক্রেজটা সেই রকম উঠেছে। আমি শুধু এটাই বলবো যে বাংলা মার্কেটে লাস্ট কোন ছবির জন্য এরকম ফ্যানমেড ট্রেলার তৈরি হয়েছে আমার অ্যাটলিস্ট মনে পড়ছে না। যদি হয়ে থাকে সেটা চেঙ্গিজের জন্য হবে, তার বাইরে কিন্তু হয়নি। তো এরকম একটা অবস্থাতে দাঁড়িয়ে তুমি বলো তো যে একটা ট্রেলার তৈরি হচ্ছে, ফ্যানমেড ট্রেলার তৈরি হচ্ছে, ছেলেগুলো কাটছে, ছেলেগুলো খাটছে, কেন খাটবে ভাই? দেবদার জন্য খাটছে, পাগলের মতন খাটছে, কারণ আমি শুধু বললাম হাইপ, মানে ভয়ঙ্কর লেভেলের মানুষের উন্মাদনা রয়েছে। আমি তো বাজারে দোকানে বেরোলেও এখন খাদান সম্পর্কে খবর শুনতে পাই, যারা দেবদার ছবি আসছে খাদান, মানে রীতিমতো গ্রামেগঞ্জে মফস্বলে তো খাদান নিয়ে একটা আলোচনাই তৈরি হয়ে গিয়েছে। তো আলাদাই লেভেলের খেলা চলবে, আলাদাই লেভেলের। তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, পাই।